অ্যাগনস্টিক আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন আপনি। জি ভাই, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন। জি, আমি মূলত আমার agnostic হওয়ার জার্নিটা শেয়ার করতে চাচ্ছিলাম আরকি আপনার সাথে। আপনি যদি বলেন তাহলে শেয়ার করব। তার আর কিছু প্রশ্ন ছিল ওগুলাও করতে চাচ্ছি। আপনি যদি বলেন তাহলে শেয়ার করলাম আরকি। হ্যাঁ, বলেন। শর্ট করে বলেন। কিন্তু আমাদের আলাদা প্ল্যাটফর্ম আছে। মানে মুক্ত মনাদের অভিজ্ঞতা নিয়ে হুম, আলাদা অনুষ্ঠান আছে। সেখানেও আপনি বলতে পারেন। সত্যের সন্ধানী পেজেও এইটা নিয়মিত হয়। যে কিভাবে আমরা অ ধর্মহীন হলাম। সেখানেও জি, আপনি বিস্তারিতভাবে বলতে পারেন। আজকে আপনি ছোট করে বলতে চাইলে বলতে পারেন সারসংক্ষেপ। জি। আচ্ছা, আমার মানে এর ভেতরে ১ম টা হচ্ছিল আমার ক্লাস 4-5 থেকে মানে যখন আমি নামাজ দোয়া পড়তাম, কোরআন শরীফ পড়তাম তখন এই উযু করা, এটা করা, ওটা করা বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করতে হইতো। তো আমি নিজেই প্রশ্ন করতাম মানে আমি তো খোদার কাছে চাইতেছি। ঠিক আছে, খোদার কাছে যাওয়ার জন্য এত নিয়ম কানুন কেন ফলো করতে হবে? আমি তো খোদারে ডাকলে এমনিতে, এমনিতে আসবে। তো এটা থেকে আমার মনের মধ্যে কোয়েশ্চেন শুরু হয়। অনেক হুজুরের সাথে কথা বলি, কোয়েশ্চেন পাই না। আনসার পাই না। তারপর হচ্ছে একটা সময় আ তখনও আমি পুরোপুরি নাস্তিক হই নাই বা অ্যাগনস্টিক হইনি। মোটামুটি ছিলাম। কিন্তু ইসলামের প্রতি প্রচুর টান ছিল। তো একটা সময় আপনার কথা জানি আপনি মানে নেগেটিভ ভাবে জানি যে আপনি মানুষকে ধর্মান্তরিত করতেছেন, এই করতেছেন, ওই করতেছেন। তখন আমি একটা ডিসিশন নিয়ে ফেলছিলাম। যদিও মনের মধ্যে শঙ্কা ছিল তাও ডিসিশন নিছি হচ্ছে আপনার আপনারে কতল করতে হবে। মানে আপনার জান নিলে তাহলে মাশাআল্লাহ, হচ্ছে আমার আমার মন থেকে মাশাআল্লাহ। আমার মন থেকে যেগুলো সবগুলো শয়তানে ধোঁকা দিচ্ছে, আপনার জানটা নিলে আমার এই শয়তানি এগুলো ছেড়ে দিবে, আমারে ছেড়ে দিবে। তো এরকম একটা ডিসিশন নিয়ে আপনার ফেসবুকে গেলাম। আপনার ফেসবুকে গিয়ে আপনার অনেক থ্রেডও দিছি মেসেজে সত্যি বলতে। তো আস্তে, আস্তে পোস্ট পড়তে, পড়তে দেখলাম যে না মানে জিনিসটা ভালোর দিকে মানে আপনাকে পজিটিভলি নেয়া শুরু করছে আরকি। আমি যেগুলো আনসার হুজুরদের কাছেও পাচ্ছিলাম না সেগুলো আপনার কাছে পাচ্ছিলাম। আর এখন এটা করতে, করতে আস্তে, আস্তে আমি ইসলাম থেকে সরে যাই। বর্তমানে অ্যাগনস্টিক হিসেবে আছি। এখন আমার কাছে একটা প্রশ্ন হচ্ছে মানে আমি যখন ইসলাম থেকে সরে আসছি পুরোপুরি আ প্রচুর একটা ডিপ্রেশনে গেছিলাম মানে একটা হতাশার স্টেজে গেছিলাম। কারণ একটা ধর্ম আমরা এত বছর ধরে ফলো করতেছি। যখন দেখলাম হচ্ছে এই ধর্মটা মানে ঠিক না, মোহাম্মদ যে ভন্ড এগুলো যখন মাথায় আসে, মানে একটা ভরসা জায়গা। আমরা যে মানুষজন যেরকম একটা আল্লাহকে ভরসা করে কোনো বিপদে-আপদে আল্লাহকে ভরসা করে থাকে। আমাদের ওই ভরসা বা আস্থার জায়গাটা আমি হারায় ফেলছিলাম। তো হারায় ফেলার পর পুরো ডিপ্রেশনে গেছিলাম। ডিপ্রেশনে গিয়ে আ কিছু ভুলভাল সিদ্ধান্ত নিয়েছি। সুসাইড অ্যাটেম্প্ট হইছে। কারণ এগুলো নিয়ে কারো সাথে কথা বলতে পারতাম না। কার সাথে কথা বলবো? তখন জীবনে অনেক খারাপ অবস্থা গেছিল। ভরসা কিছু ছিল না। তখন আমার আপনার কাছে প্রশ্ন হচ্ছে যারা এরকম আমার মতো ওই স্টেজে ছিল, মানে ভরসা হারায় ফেলছে বা হারাচ্ছে এবং প্রচুর ডিপ্রেশন আছে, তাদেরকে যদি আপনি কিছু বলেন, মানে তাদের জন্য যদি কিছু বলেন, কি করলে তারা মানে আমি তো যেমন ধরো সুসাইড অ্যাটেম্প্ট করছি কিন্তু ভাগ্যক্রমে বাঁচে গেছি। অনেকে তো এরকম নাও হইতে পারে। অনেকে আরো ভুলভাল ডিসিশন নিতে পারে। তাদের জন্য আপনি কিছু বলবেন নাকি? না, এরকম ডিপ্রেশনের শিকার তো আমিও হইছি যখন আমি আ আসলে আমিও তো অনেক বিশ্বাসী ছিলাম একসময়। আ নবীর জন্য জীবন দিব এরকম আমার ইয়াও ছিল যে নবীর সম্মান রক্ষার জন্য জীবনও দিতে পারি। নবীকে করতে জীবনও এরকম একটা মানে ছোটবেলায় যেটা থাকে যে রোমান্টিক একটা ছিল আমার ভিতরেও। এখন পরে যখন দেখলাম যে এই অবস্থা, কোরআন হাদিস ঘাইটা দেখলাম এই অবস্থা ভাই তখন তো আমারও খুবই খারাপ লাগছে। আমিও তো খুবই আপসেট হয়ে পড়ছিলাম। একটা দীর্ঘ সময় আমিও নিজেরে বুঝ দেওয়ার চেষ্টা করছি যে না, এগুলোর মনে হয় একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা নিশ্চয়ই কোনো ব্যাখ্যা আছে। এটার তো নিশ্চয়ই একটা ব্যাখ্যা থাকবোই। নাইলে আমাগো নবী এরকম হয় কেমনে? এটা কেমনে সম্ভব? আমাগো নবী এই কাম করছে? এই কাম করা কেমনে সম্ভব? এতগুলা মানুষের জবাই করছে। এটা কিভাবে সম্ভব? এইগুলা তো আ উ নিয়ে অনেকদিন নিজের সাথে ফাইট করছি। ফাইট করার সময় ডিপ্রেশনে আমিও গেছিলাম। কিন্তু আমি যেটা ভাবছি সেটা হচ্ছে যে দেখেন মানুষের জীবন তো ছোট এবং মানুষের জীবন একটা খুবই সুন্দর একটা অনুভূতি, খুব সুন্দর একটা অভিজ্ঞতা। এখন এই অভিজ্ঞতাটাকে আমরা চাই সবসময় মেক্সিমাইজ করতে। আমাদের সুন্দর যে অভিজ্ঞতাটা, আমাদের যে জার্নিটা, সেই জার্নিটাকে আরো সুন্দর করতে। এখন শুধু আমার জন্য যদি জীবনটা সুন্দর হয় তাহলে কিন্তু হবে না। যদি আমার আশপাশের মানুষদের জন্য জীবনটা সুন্দর হয়, এই ও হ্যালো? যাত্রাটা হ্যাঁ, হ্যালো আমি তো কথা বলছি। শুনতে পাচ্ছেন না আপনি? হ্যাঁ, agnostic ভাই আপনি কি কথা শুনতে পাচ্ছেন না? জি, জি, এখন পাচ্ছি। বলুন। আমি যেটা বলছিলাম যে আমাদের যে এই যাত্রাটা যেন আরো সুন্দর হয়, এটা একমাত্র সুন্দর হবে আমাদের আশেপাশের মানুষদের যাত্রাটাও যদি সুন্দর হয়, তাহলে আমাদের যাত্রাটা সবচাইতে সুন্দর হবে। সবাই মিলে আমরা যদি একসাথে এই যাত্রাটা করতে পারি তাহলে সবচাইতে সুন্দর হবে। এইটা ভেবে আমি যেটা সিদ্ধান্ত নিচ্ছি যে আমার জীবনের একটা লক্ষ্য হবে যে
আমি যেই ধরনের প্রতারণার শিকার হইছি, এই ধর্ম দ্বারা যে প্রতারণার শিকার হইছি, সেই প্রতারণার শিকারটা যেন আমার সন্তানেরা বা আমাদের ভবিষ্যৎ প্রজন্মটা না হয়, এই সিদ্ধান্তটা আমি নিছি এবং আমি খুবই অ্যাক্টিভলি এই জিনিসটা আ নিজের মাথায় গাইথা নিছি যে, আমি এমন কিছু কইরা যাবো, যতটুকু আমার পক্ষে সম্ভব, আমি সামান্য মানুষ, যতটুকু আমার পক্ষে সম্ভব, আমি এমন কিছু করে যাবো, যেটার কারণে আমার পরবর্তী প্রজন্ম যেন এই ভন্ডামির শিকারটা না হয়, এই প্রতারণার শিকারটা না হয়। তারা যেন যুক্তি দিয়ে চিন্তাভাবনা করতে শেখে এবং আমি এমন একটা পৃথিবীর স্বপ্ন দেখি যে পৃথিবীতে সমস্ত মানুষের অধিকার সংরক্ষণ হবে। সমস্ত মানুষ মানুষে কোনো ভেদাভেদ থাকবে না। এই স্বপ্নটা যখন আপনার কাছে থাকবে তখন আপনার এই ডিপ্রেশনটা আস্তে, আস্তে কাটবে এবং আপনি যদি আরো এটার জন্য আরো পড়ালেখা করেন তাহলে দেখবেন যে আপনার যে ডিপ্রেশনটা কেটে যাবে এবং একটা নতুন একটা চিন্তা আপনার ভিতরে চলে আসবে যে আপনার কিছু কাজ করতে হবে। এই পৃথিবীটাকে পরিবর্তন করতে হবে। এই পৃথিবীটার মধ্যে যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলোর সমাধানের পথে যাইতে হবে। শুধুমাত্র ব্যক্তিগত ভাবে ডিপ্রেশনের শিকার এইভাবে চিন্তা না করে আপনি আপনার চিন্তা করতে হবে সামগ্রিকভাবে সমস্ত মানুষের আ কল্যাণের জন্য কি করা যায়? আমরা তো মরিয়ে যাবো। সেটা তো সত্য কথা। একদিন তো মরেই যাবো। এটা তো আর কিছু নাই। কিন্তু আমরা যেন আমাদের এই যাত্রাটাকে এমন কিছু কাজ করে যেতে পারি যেটা ভবিষ্যতের মানুষের জন্য কাজে লাগবে। নাইলে তো জীবনের আসলে সেরকম কোনো অর্থ নাই। আমরা মরেই যাবো। সবাই একসময় মাটিতেই মিশে যাবো। কীটপতঙ্গের খাবারই হবো আমরা। কিন্তু আমার যে অনুপ্রেরণা, এই অনুপ্রেরণাটা হইতেছে ভবিষ্যতের পৃথিবীর কথা ভেবে, ভবিষ্যতের মানুষের কথা ভেবে। তাদের জন্য যদি আমি একটা নতুন যুগ তৈরি করে রেখে যেতে পারি, তাহলে তারা সেটার ভালো একটা ফল তারা পাবে। আপনিও যদি এইভাবে চিন্তা করেন এবং আপনি যদি আরো পড়ালেখা করেন, ফিলোসফির বই পড়েন, অনেক বই আছে, আমাদের সংশয়.com এ অনেক বই আছে। আমাদের এই কাজে হেল্প করেন, আমাদের এই আন্দোলনে হেল্প করেন। ডিপ্রেশনের শিকার আ এগুলা আসলে সাময়িকভাবে থাকে। কিন্তু কিছুদিন পরে ঠিক হয়ে যায়। কিন্তু আপনার যে লক্ষ্য, উদ্দেশ্য এটাকে যদি আপনি ফোকাসে রাখতে পারেন। দেখেন আমি কিন্তু প্রচুর কাজ করি। সংশয়.com এ যে পরিমাণে রেফারেন্স আছে সেগুলা বাংলাদেশের কোনো বাংলাদেশ কেন সারা পৃথিবীর আ যেই যতগুলা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের থেকে সংশয়.com এ বেশি রেফারেন্স আছে। বেশি মানে জিনিসপত্র দেয়া আছে। মানে ইসলাম ধর্ম বিষয় আরকি। এমনকি উইকি ইসলামের থেকেও বেশি রেফারেন্স বেশি জিনিসপত্র এখানে দেয়া আছে। এখন এই যে এই ডেডিকেশন, এই যে পরিশ্রম এটার জন্য তো আমার এই স্বপ্নটা আমার দেখতে হইছে। এই স্বপ্নটা ভবিষ্যতের স্বপ্নটা আমার দেখতে হইছে এবং এইটাই আমাকে কাজের অনুপ্রেরণা দেয়। আপনি যদি আপনার ডিপ্রেশনটাকে আ ওভারকাম করে সেটাকে কাজে লাগাইতে পারেন। যে আপনার ভেতরে যে রাগটা তৈরি হইছে, আপনার ভেতরে যে ক্ষোভটা তৈরি হইছে, একটা প্রতারিত হইছি আমি এই ভাবনাটা যে তৈরি হইছে, এই ভাবনাটাকে কাজে লাগান ভাই। এই ভাবনাটাকে কাজে লাগায় একটা কিছু মানুষকে দিয়ে যান। মইরা তো ভাই আপনিও যাবেন, আমিও যাবো। মইরা তো মরা তো যেকোনো সময় মরা যায়। কিন্তু যদি আপনি সেই জিনিসটা দিয়ে যাইতে পারেন বা অন্য যারা আছে তারা যদি সেই জিনিসটা দিয়ে যাইতে পারেন, তাহলে কিন্তু আপনি মরার সময়ও বা আপনি যখন আপনার জীবন যখন শেষ হয়ে যাবে তখন আপনি একটা সন্তুষ্টি নিয়ে মানে যাইতে পারবেন। যে আমি তো অন্তত চেষ্টা করছি। আমি তো অন্তত কিছু কাজ করে গেছি পৃথিবীর জন্য। হয়তো হয় নাই, কিছুই হয় নাই। কিন্তু আমি এই স্যাটিসফ্যাকশনটা হচ্ছে মানুষের এই স্যাটিসফ্যাকশনটা হচ্ছে সবচাইতে বড় জিনিস। আমি মনে করি আমার জন্য এটা সবচাইতে ইম্পোর্টেন্ট যে আমি এই স্যাটিসফ্যাকশনটা রাখতে চাই যে আমি কিছু একটা কইরা গেছিলাম। পারি নাই, হয়তো হয় নাই, কিছু হয় নাই। কিন্তু আমি চেষ্টা করছিলাম এবং একজন মানুষ এই যে আপনি যে আমাকে জবাই করতে মানে খুঁজতেছিলেন, আপনি যে পরিবর্তন হয়েছেন এটাই তো আমার জন্য একটা বিরাট সাফল্য এবং এটাই তো আমার জীবনের আমি তো সবসময় এই জিনিসটা মনে রাখবো যে আমার জন্য একজন মানুষ সে নাস্তিকদের কতল করার জন্য খুঁজতো কিন্তু এখন পরবর্তীতে সে আর নাস্তিকদের কতল করা থেকে বিরত আছে। সে এখন মানবিক একজন মানুষ হয়ে উঠছে। এইটাকে নিজের মিশন হিসেবে গইড়া নেন যে আপনিও এই কাজ করবেন। আপনি আরো ৫ জনকে ১০ জনকে আ মানবিক মানুষে পরিণত করবেন, যুক্তিবাদী মানুষে পরিণত করবেন। তাহলে তো দেখেন আপনার জন্য আরো ১০ জন মানুষ উপকৃত হইতে পারবে। এই যে মানুষে যে ভেদাভেদ, ঘৃণা, বিদ্বেষ, খুনাখুনি এগুলা কমবে। আমরা একটা নতুন পৃথিবী পাবো, নতুন একটা সভ্য সমাজ পাবো। এগনোস্টিক ভাই আপনি কি আর কিছু বলবেন আমাদেরকে? যে ভাই আরেকটা কথা সেটা হচ্ছে আমার পূর্বে যে ছিল তার কথার প্রেক্ষিতে একটা কথা আছে আমরা যে মানে মুসলমানদের পোশাক যেটা বলি মেয়েদের পোশাক বোরকা ঠিক আছে আমি একটা জিনিস খেয়াল করছি ম্যাক্সিমাম মুসলমানই জানে না হচ্ছে বোরকাটা কিন্তু মুসলমানদের না এটা কিন্তু এটাও কিন্তু কপি থেকে আসছে মানে ইহুদিরা যারা আছে কট্টর ইহুদি যারা আছে ওরা কিন্তু ওদের নারীদেরকে এরকম সম্পূর্ণ বোরকা দ্বারা আবৃত্ত রাখে এখন এটা নিয়ে যদি আপনি কিছু বলতেন এটা যদি কিছু বলেন তাহলে
আমার হ্যাঁ, এই ইহুদিদের আত্মীয়স্বজন। ভেতরে এই সিস্টেম আছে এবং তৎকালীন মক্কার যে মেয়েরা তারাও এই সিস্টেমে চলত। কারণ ওই অঞ্চলটা তো মরুভূমির দেশ তো, মরুভূমির দেশে ওই যে গায়ে ঢাইকা-ঢুইকা রাখতে হয়। ঢাইকা-ঢুইকা রাখা ছাড়া উপায় নাই। ওই বড় পর্দা-টর্দা দিয়ে ওই ঝড় হয়, বালু ঝড় হয়, এগুলোর ভিতরে ঢুইকা বইসা থাকতে হয়। ওইটাই ওই অঞ্চলের কালচার। ওই মধ্যপ্রাচ্যের কালচার আরকি। এগুলা তো বাংলাদেশে তো এটা মানে খুবই হাস্যকর, বিষয়টা খুবই হাস্যকর। জি, আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আর কিছু বলার নেই। ঠিক আছে অ্যাগনস্টিক ভাই, ভালো থাকবেন। আপনি যদি চান তাহলে সত্যের সন্ধানী পেইজে বা আমাদের আরো আরেকটা চ্যানেল আছে সংশয় ডেইলি লাইফ চ্যানেল আছে, সেখানেও আপনি যেতে পারেন এবং আপনি বিস্তারিতভাবে প্রত্যেকটা জিনিস একটা একটা করে বলতে পারেন আপনার অভিজ্ঞতার কথা। তাহলে আমরাও শুনবো, আমরাও আমি পরবর্তীতে শুনি। তাহলে আমারও ভালো লাগবে এবং অন্য যারা আপনার কথা শুনবে তারাও উপকৃত হবে আমার মনে হয় আপনার অভিজ্ঞতা থেকে। জি ভাই, জি ভাই। আচ্ছা ভাই, ঠিক আছে? ভালো থাকবেন। ভালো থাকেন। শুভরাত্রি। তাহলে আপনাকে জি। বিদায় জানাচ্ছি। পরের জনকে অ্যাগনস্টিক আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন আপনি। জি ভাই, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন। জি, আমি মূলত আমার agnostic হওয়ার জার্নিটা শেয়ার করতে চাচ্ছিলাম আরকি আপনার সাথে। আপনি যদি বলেন তাহলে শেয়ার করব। তার আর কিছু প্রশ্ন ছিল, ওগুলাও করতে চাচ্ছি। আপনি যদি বলেন তাহলে শেয়ার করলাম আরকি। হ্যাঁ, বলেন। শর্ট করে বলেন। কিন্তু আমাদের আলাদা প্ল্যাটফর্ম আছে। মানে মুক্তমনাদের অভিজ্ঞতা নিয়ে হুম, আলাদা অনুষ্ঠান আছে। সেখানেও আপনি বলতে পারেন। সত্যের সন্ধানী পেইজেও এইটা নিয়মিত হয়। যে কিভাবে আমরা অ ধর্মহীন হলাম। সেখানেও জি, আপনি বিস্তারিতভাবে বলতে পারেন। আজকে আপনি ছোট করে বলতে চাইলে বলতে পারেন সারসংক্ষেপে। জি। আচ্ছা, আমার মানে এর ভেতরে কারণ ১ম টা হচ্ছিল আমার ক্লাস 4-5 থেকে, মানে যখন আমি নামাজ দোয়া পড়তাম, কোরআন শরীফ পড়তাম, তখন এই উযু করা, এটা করা, ওটা করা, বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করতে হইতো। তো আমি নিজেই প্রশ্ন করতাম, মানে আমি তো খোদার কাছে চাইতেছি। ঠিক আছে, খোদার কাছে যাওয়ার জন্য এত নিয়ম কানুন কেন ফলো করতে হবে? আমি তো খোদারে ডাকলে এমনিতে, এমনিতে আসবে। তো এটা থেকে আমার মনের মধ্যে কোয়েশ্চেন শুরু হয়। অনেক হুজুরের সাথে কথা বলি, কোয়েশ্চেন পাই না। আনসার পাই না। তারপর হচ্ছে একটা সময় আ তখনও আমি পুরোপুরি নাস্তিক হই নাই বা অ্যাগনস্টিক হইনি। মোটামুটি ছিলাম। কিন্তু ইসলামের প্রতি প্রচুর টান ছিল। তো একটা সময় আপনার কথা জানি, আপনি মানে নেগেটিভ ভাবে জানি যে আপনি মানুষকে ধর্মান্তরিত করতেছেন, এই করতেছেন, ওই করতেছেন। তখন আমি একটা ডিসিশন নিয়ে ফেলছিলাম যে, যদিও মনের মধ্যে শঙ্কা ছিল, তাও ডিসিশন নিছি হচ্ছে আপনার আপনার কতল করতে হবে। মানে আপনার জান নিলে তাহলে মাশাআল্লাহ, হচ্ছে আমার মন থেকে মাশাআল্লাহ। আমার মন থেকে যেগুলো সবগুলো শয়তানে ধোঁকা দিচ্ছে, আপনার জানটা নিলে আমার এই শয়তানি এগুলো ছেড়ে দিবে, আমারে ছেড়ে দিবে। তো এরকম একটা ডিসিশন নিয়ে আপনার ফেসবুকে গেলাম। আমরা ফেসবুকে গিয়ে আপনার অনেক উম থ্রেডও দিছি মেসেজে, সত্যি বলতে। তো আস্তে, আস্তে পোস্ট পড়তে দেখলাম যে না, মানে জিনিসটা ভালোর দিকে, মানে আপনাকে পজিটিভলি নেয়া শুরু করছে আরকি। আমি যেগুলো আনসার হুজুরদের কাছেও পাচ্ছিলাম না, সেগুলো আপনার কাছে পাচ্ছিলাম। আর এখন এটা করতে, করতে আস্তে, আস্তে আমি ইসলাম থেকে সরে যাই। বর্তমানে অ্যাগনস্টিক হিসেবে আছি। এখন আমার কাছে একটা প্রশ্ন হচ্ছে, মানে আমি যখন ইসলাম থেকে সরে আসছি পুরোপুরি, আ প্রচুর একটা ডিপ্রেশনে গেছিলাম গা। মানে একটা হতাশার স্টেজে গেছিলাম। কারণ একটা ধর্ম আমরা এত বছর ধরে ফলো করতেছি। যখন দেখলাম হচ্ছে এই ধর্মটা মানে ঠিক না, মুহাম্মদ যে ভন্ড, এগুলো যখন মাথায় আসে, মানে একটা ভরসা জায়গা। আমরা যে মানুষজন যেরকম একটা আল্লাহকে ভরসা করে কোনো বিপদে-আপদে আল্লাহকে ভরসা করে থাকে। আমাদের ওই ভরসা বা আস্থার জায়গাটা আমি হারায় ফেলছিলাম। তো হারায় ফেলার পর পুরো ডিপ্রেশনে গেছিলাম গা। ডিপ্রেশনে গিয়ে আ কিছু ভুলভাল সিদ্ধান্ত নিয়েছি। সুসাইড অ্যাটেম্প্ট হইছে। কারণ এগুলো নিয়ে কারো সাথে কথা বলতে পারতাম না। কার সাথে কথা বলবো? তখন জীবনে অনেক খারাপ অবস্থা গেছিল। ভরসা কিছু ছিল না। তখন আমার আপনার কাছে প্রশ্ন হচ্ছে, যারা এরকম আমার মতো ওই স্টেজে ছিল, মানে ভরসা হারায় ফেলছে বা হারাচ্ছে এবং প্রচুর ডিপ্রেশন আছে, তাদেরকে যদি আপনি কিছু বলেন, মানে তাদের জন্য যদি কিছু বলেন, কি করলে তারা, মানে আমি তো যেমন ধরো সুসাইড অ্যাটেম্প্ট করছি কিন্তু ভাগ্যক্রমে বাঁচে গেছি। অনেকে তো এরকম নাও হইতে পারে। অনেকে আরো ভুলভাল ডিসিশন নিতে পারে। তাদের জন্য আপনি কিছু বলবেন নাকি? না, এরকম ডিপ্রেশনের শিকার তো আমিও হইছি যখন আমি আ আসলে আমিও তো অনেক বিশ্বাসী ছিলাম একসময়। আ নবীর জন্য জীবন দিব এরকম আমার ইয়াও ছিল যে নবীর সম্মান রক্ষার জন্য জীবনও দিতে পারি। নবীকে করতে জীবনও এরকম একটা মানে ছোটবেলায় যেটা থাকে যে রোমান্টিক একটা ছিল আমার ভিতরেও। এখন পরে যখন দেখলাম যে এই অবস্থা, কোরআন হাদিস ঘাইটা দেখলাম এই অবস্থা ভাই, তখন তো আমারও খুবই খারাপ লাগছে। আমিও তো খুবই আপসেট হয়ে পড়ছিলাম। একটা দীর্ঘ সময় আমিও নিজেরে বুঝ দেওয়ার চেষ্টা করছি যে না, এগুলোর মনে হয় একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা নিশ্চয়ই কোনো ব্যাখ্যা আছে। এটার তো নিশ্চয়ই একটা ব্যাখ্যা থাকবোই। নাইলে আমাগো নবী এরকম হয় কেমনে? এটা কেমনে সম্ভব? আমাগো নবী এই কাম করছে? এই কাম করা কেমনে সম্ভব? এতগুলা মানুষের জবাই করছে। এটা কিভাবে সম্ভব? এইগুলা তো আ উ নিয়ে অনেকদিন নিজের সাথে ফাইট করছি। ফাইট করার সময় ডিপ্রেশন এ আমিও গেছিলাম। কিন্তু
আমি যেটা ভাবছি সেটা হচ্ছে যে দেখেন মানুষের জীবন তো ছোট এবং মানুষের জীবন একটা খুবই সুন্দর একটা অনুভূতি, খুব সুন্দর একটা অভিজ্ঞতা। এখন এই অভিজ্ঞতাটাকে আমরা চাই সবসময় মেক্সিমাইজ করতে। আমাদের সুন্দর যে অভিজ্ঞতাটা, আমাদের যে জার্নিটা, সেই জার্নিটাকে আরো সুন্দর করতে। এখন শুধু আমার জন্য যদি জীবনটা সুন্দর হয় তাহলে কিন্তু হবে না। যদি আমার আশপাশের মানুষদের জন্য জীবনটা সুন্দর হয়, এই ও হ্যালো? যাত্রাটা হ্যাঁ, হ্যালো আমি তো কথা বলছি। শুনতে পাচ্ছেন না আপনি? হ্যাঁ, অ্যাগনস্টিক ভাই আপনি কি কথা শুনতে পাচ্ছেন না? জি, জি, এখন পাচ্ছি। বলুন। আমি যেটা বলছিলাম যে আমাদের যে এই যাত্রাটা যেন আরো সুন্দর হয়, এটা একমাত্র সুন্দর হবে আমাদের আশেপাশের মানুষদের যাত্রাটাও যদি সুন্দর হয়, তাহলে আমাদের যাত্রাটা সবচাইতে সুন্দর হবে। সবাই মিলে আমরা যদি একসাথে এই যাত্রাটা করতে পারি তাহলে সবচাইতে সুন্দর হবে। এইটা ভেবে আমি যেটা সিদ্ধান্ত নিচ্ছি যে আমার জীবনের একটা লক্ষ্য হবে যে আমি যেই ধরনের প্রতারণার শিকার হইছি, এই ধর্ম দ্বারা যে প্রতারণার শিকার হইছি, সেই প্রতারণার শিকারটা যেন আমার সন্তানেরা বা আমাদের ভবিষ্যৎ প্রজন্মটা না হয়, এই সিদ্ধান্তটা আমি নিছি এবং আমি খুবই অ্যাক্টিভলি এই জিনিসটা আ নিজের মাথায় গাইথা নিছি যে, আমি এমন কিছু কইরা যাবো, যতটুকু আমার পক্ষে সম্ভব, আমি সামান্য মানুষ, যতটুকু আমার পক্ষে সম্ভব, আমি এমন কিছু করে যাবো, যেটার কারণে আমার পরবর্তী প্রজন্ম যেন এই ভন্ডামির শিকারটা না হয়, এই প্রতারণার শিকারটা না হয়। তারা যেন যুক্তি দিয়ে চিন্তাভাবনা করতে শেখে এবং আমি এমন একটা পৃথিবীর স্বপ্ন দেখি যে পৃথিবীতে সমস্ত মানুষের অধিকার সংরক্ষণ হবে। সমস্ত মানুষের কোনো ভেদাভেদ থাকবে না। এই স্বপ্নটা যখন আপনার কাছে থাকবে তখন আপনার এই ডিপ্রেশনটা আস্তে, আস্তে কাটবে এবং আপনি যদি আরো এটার জন্য আরো পড়ালেখা করেন তাহলে দেখবেন যে আপনার যে ডিপ্রেশনটা কেটে যাবে এবং একটা নতুন একটা চিন্তা আপনার ভিতরে চলে আসবে যে আপনার কিছু কাজ করতে হবে। এই পৃথিবীটাকে পরিবর্তন করতে হবে। এই পৃথিবীটার মধ্যে যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলোর সমাধানের পথে যাইতে হবে। শুধুমাত্র ব্যক্তিগত ভাবে ডিপ্রেশনের শিকার এইভাবে চিন্তা না করে আপনি আপনার চিন্তা করতে হবে সামগ্রিকভাবে সমস্ত মানুষের আ কল্যাণের জন্য কি করা যায়? আমরা তো মরিয়ে যাবো। সেটা তো সত্য কথা। একদিন তো মরেই যাবো। এটা তো আর কিছু নাই। কিন্তু আমরা যেন আমাদের এই যাত্রাটাকে এমন কিছু কাজ করে যেতে পারি যেটা ভবিষ্যতের মানুষের জন্য কাজে লাগবে। নাইলে তো জীবনের আসলে সেরকম কোনো অর্থ নাই। আমরা মরেই যাবো। সবাই একসময় মাটিতেই মিশে যাবো। কীটপতঙ্গের খাবারই হবো আমরা। কিন্তু আমার যে অনুপ্রেরণা, এই অনুপ্রেরণাটা হইতেছে ভবিষ্যতের পৃথিবীর কথা ভেবে, ভবিষ্যতের মানুষের কথা ভেবে। তাদের জন্য যদি আমি একটা নতুন যুগ তৈরি করে রেখে যেতে পারি, তাহলে তারা সেটার ভালো একটা ফল তারা পাবে। আপনিও যদি এইভাবে চিন্তা করেন এবং আপনি যদি আরো পড়ালেখা করেন, ফিলোসফির বই পড়েন, অনেক বই আছে, আমাদের সংশয়.com এ অনেক বই আছে। আমাদের এই কাজে হেল্প করেন, আমাদের এই আন্দোলনে হেল্প করেন। ডিপ্রেশনের শিকার আ এগুলা আসলে সাময়িকভাবে থাকে। কিন্তু কিছুদিন পরে ঠিক হয়ে যায়। কিন্তু আপনার যে লক্ষ্য, উদ্দেশ্য এটাকে যদি আপনি ফোকাসে রাখতে পারেন। দেখেন আমি কিন্তু প্রচুর কাজ করি। সংশয়.com এ যে পরিমাণে রেফারেন্স আছে সেগুলা বাংলাদেশের কোনো বাংলাদেশ কেন সারা পৃথিবীর আ যেই যতগুলা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের থেকে সংশয়.com এ বেশি রেফারেন্স আছে। বেশি মানে জিনিসপত্র দেয়া আছে। মানে ইসলাম ধর্ম বিষয় আরকি। এমনকি উইকি ইসলামের থেকেও বেশি রেফারেন্স বেশি জিনিসপত্র এখানে দেয়া আছে। এখন এই যে এই ডেডিকেশন, এই যে পরিশ্রম এটার জন্য তো আমার এই স্বপ্নটা আমার দেখতে হইছে। এই স্বপ্নটা ভবিষ্যতের স্বপ্নটা আমার দেখতে হইছে এবং এইটাই আমাকে কাজের অনুপ্রেরণা দেয়। আপনি যদি আপনার ডিপ্রেশনটাকে আ ওভারকাম করে সেটাকে কাজে লাগাইতে পারেন। যে আপনার ভেতরে যে রাগটা তৈরি হইছে, আপনার ভেতরে যে ক্ষোভটা তৈরি হইছে, একটা প্রতারিত হইছি আমি এই ভাবনাটা যে তৈরি হইছে, এই ভাবনাটাকে কাজে লাগান ভাই। এই ভাবনাটাকে কাজে লাগায় একটা কিছু মানুষকে দিয়ে যান। মইরা তো ভাই আপনিও যাবেন, আমিও যাবো। মইরা তো মরা তো যেকোনো সময় মরা যায়। কিন্তু যদি আপনি সেই জিনিসটা দিয়ে যাইতে পারেন বা অন্য যারা আছে তারা যদি সেই জিনিসটা দিয়ে যাইতে পারেন, তাহলে কিন্তু আপনি মরার সময়ও বা আপনি যখন আপনার জীবন যখন শেষ হয়ে যাবে তখন আপনি একটা সন্তুষ্টি নিয়ে মানে যাইতে পারবেন। যে আমি তো অন্তত চেষ্টা করছি। আমি তো অন্তত কিছু কাজ করে গেছি পৃথিবীর জন্য। হয়তো হয় নাই, কিছুই হয় নাই। কিন্তু আমি এই স্যাটিসফ্যাকশনটা হচ্ছে মানুষের এই স্যাটিসফ্যাকশনটা হচ্ছে সবচাইতে বড় জিনিস। আমি মনে করি আমার জন্য এটা সবচাইতে ইম্পোর্টেন্ট যে আমি এই স্যাটিসফ্যাকশনটা রাখতে চাই যে আমি কিছু একটা কইরা গেছিলাম। পারি নাই, হয়তো হয় নাই, কিছু হয় নাই। কিন্তু আমি চেষ্টা করছিলাম এবং একজন মানুষ এই যে আপনি যে আমাকে জবাই করতে মানে খুঁজতেছিলেন, আপনি যে পরিবর্তন হয়েছেন এটাই তো আমার জন্য একটা বিরাট সাফল্য এবং এটাই তো আমার জীবনের আমি তো সবসময় এই জিনিসটা মনে রাখবো যে আমার জন্য একজন মানুষ সে নাস্তিকদের কতল করার জন্য খুঁজতো
কিন্তু এখন পরবর্তীতে সে আর নাস্তিকদের কতল করা থেকে বিরত আছে। সে এখন মানবিক একজন মানুষ হয়ে উঠছে। এইটাকে নিজের মিশন হিসেবে গইড়া নেন যে আপনিও এই কাজ করবেন। আপনি আরো ৫ জনকে ১০ জনকে আ মানবিক মানুষে পরিণত করবেন, যুক্তিবাদী মানুষে পরিণত করবেন। তাহলে তো দেখেন আপনার জন্য আরো ১০ জন মানুষ উপকৃত হইতে পারবে। এই যে মানুষে যে ভেদাভেদ, ঘৃণা, বিদ্বেষ, খুনাখুনি এগুলা কমবে। আমরা একটা নতুন পৃথিবী পাবো, নতুন একটা সভ্য সমাজ পাবো। এগনস্টিক ভাই আপনি কি আর কিছু বলবেন আমাদেরকে? জি ভাই, আরেকটা কথা সেটা হচ্ছে আমার পূর্বে যে ছিল তার কথার প্রেক্ষিতে একটা কথা আছে, আমরা যে মানে মুসলমানদের পোশাক যেটা বলি মেয়েদের পোশাক বোরকা, ঠিক আছে? আমি একটা জিনিস খেয়াল করছি, ম্যাক্সিমাম মুসলমানই জানে না হচ্ছে বোরকাটা কিন্তু মুসলমানদের না, এটা কিন্তু এটাও কিন্তু কপি থেকে আসছে। মানে ইহুদিরা যারা আছে, কট্টর ইহুদি যারা আছে, ওরা কিন্তু ওদের নারীদেরকে এরকম সম্পূর্ণ বোরকা দ্বারা আবৃত্ত রাখে। এখন এটা নিয়ে যদি আপনি কিছু বলতেন, এটা যদি কিছু বলেন তাহলে আমার হ্যাঁ, এই আর কিছু ইহুদিদের জানা। ভেতরে এই সিস্টেম আছে এবং তৎকালীন মক্কার যে মেয়েরা তারাও এই সিস্টেমে চলত। কারণ এই অঞ্চলটা তো মরুভূমির দেশ তো, মরুভূমির দেশে ওই যে গায়ে ঢাইকা-ঢুইকা রাখতে হয়। ঢাইকা-ঢুইকা রাখা ছাড়া উপায় নাই। ওই বড় পর্দা-টর্দা দিয়ে ওই ঝড় হয়, বালু ঝড় হয়, এগুলোর ভিতরে ঢুইকা বইসা থাকতে হয়। ওইটা ওই অঞ্চলের কালচার। ওই মধ্যপ্রাচ্যের কালচার আরকি। এগুলা তো বাংলাদেশে তো এটা মানে খুবই হাস্যকর, বিষয়টা খুবই হাস্যকর। জি, আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আর কিছু বলার নেই। ঠিক আছে অ্যাগনস্টিক ভাই ভালো থাকবেন। আপনি যদি চান তাহলে সত্যের সন্ধানী পেইজে বা আমাদের আরো আরেকটা চ্যানেল আছে সংশয় ডেইলি লাইফ চ্যানেল আছে। সেখানেও আপনি যেতে পারেন এবং আপনি বিস্তারিতভাবে প্রত্যেকটা জিনিস একটা করে আ ব বলতে পারেন আপনার অভিজ্ঞতার কথা। তাহলে আমরাও শুনবো। আমরাও আমি পরবর্তীতে শুনি। তাহলে আমারও ভালো লাগবে এবং অন্য যারা আপনার কথা শুনবে তারাও উপকৃত হবে আমার মনে হয় আপনার অভিজ্ঞতা থেকে। জি ভাই, জি ভাই। আচ্ছা ভাই, ঠিক আছে? ভালো থাকবেন। ভালো থাকেন। শুভরাত্রি। তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি। পরের জনকে